আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। ঘরের মাঠে দারুণ কিছু করার দৃঢ় প্রত্যয়েই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। দুর্দান্ত গতি আর দারুণ সব পাসিং ফুটবল খেলে চমকে দেয় দারুণ ছন্দে থাকা কলম্বিয়াকে। ম্যাচের শুরুর দিকেই রাফিনিয়ার পাস পেয়ে ভিনিসিয়াস গোলমুখে এগিয়ে যান। ভিনিকে থামাতে ফাউল করে বসেন কলম্বিয়ান ডিফেন্স দানিয়েল মুনোজ। সাথে সাথেই পেনাল্টি বাজান রেফারি। পেনাল্টি নিতে এগিয়ে আসেন বার্সা তারকা রাফিনিয়া এবং দলকে 1-0 গোলের লিড এনে দেন তিনি। মানসিকভাবে এগিয়ে থাকা ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে। কলম্বিয়ার রক্ষণেও যথেষ্ট চাপ সৃষ্টি করে। ম্যাচের 9 মিনিটে দারুণ সুযোগ ছিল ব্যবধান দ্বিগুণ করার, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে প্রথম 20 মিনিটে কলম্বিয়া অগোছালোই ফুটবল খেললেও পরবর্তীতে ঠিকই নিজেদের গুছিয়ে নেয় নেস্তর লরেঞ্জোর শিষ্যরা। ছোট ছোট আক্রমণে উঠে আসে বারবার। 41তম মিনিটে লিভারপুল তারকা লুইস দিয়াজ ব্রাজিল দুর্গ ভেদ করতে সক্ষম হন। অসাধারণ এক ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান। তারপর খেলা যতই এগিয়ে যায় ততই ব্রাজিলকে ধারহীন মনে হয়েছে। ছন্দ হারানো ছিলেন প্রায় সবাই। দ্বিতীয়ার্ধে বলার মতো সুযোগ একবার করে আসে দু দলের জন্যই, কিন্তু লিড পায়নি কেউই। অবস্থা বেগতিক আর পয়েন্ট হারানোর ভয় থেকে পরিত্রাণ পেতে 78 মিনিটে দরিবাল জুনিয়র মাঠে নামান সাভিনহো, আন্দ্রে এবং ভেজলিদের। ম্যাচের চিত্র পরিবর্তনের আভাস পাওয়া যায় ঠিক তখনই। সাভিনিও, আন্দ্রেরা যথেষ্ট প্রভাব বিস্তার করে কলম্বিয়ানদের উপর। তারা মাঠে না নামলে হয়তো দর্শকদের ড্র নিয়েই বাড়ি ফিরতে হতো, কিন্তু ভিনিসিয়াস তা হতে দেননি। গ্যারিনসা স্টেডিয়ামে তিনি ঠিকই সঠিক সময়ে জ্বলে উঠেছেন। বাম প্রান্ত থেকে বক্সের বাইরে থেকেই বুলেট গতির শট নেন বিনি। প্রতিপক্ষ ডিফেন্সের গায়ে লেগে বল গতিপথ পরিবর্তন করে গোলপোস্টের ঠিকানা ঠিকই খুঁজে নেয়। উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। ড্রয়ের পথে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত ব্রাজিল জিতে নেয় 2-1 গোলের ব্যবধানে। অবশ্য আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে বড় দুটি দুঃসংবাদও রয়েছে ব্রাজিলিয়ানদের। ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে থাকতে হবে বেঞ্চে। দুজনেই দেখেছেন হলুদ কার্ড। কনমেবলের নিয়ম অনুযায়ী 2টি হলুদ কার্ড দেখা ফুটবলার তৃতীয় ম্যাচ মিস করবেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কোন প্ল্যান নিয়ে মাঠে নামেন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে 26 তারিখ পর্যন্ত। সেদিন ফুটবলের 2 পরাশক্তি ব্রাজিল আর্জেন্টিনা সুপার এল ক্লাসিকো উপভোগ করবে পুরো বিশ্ব। কারণের সেই ম্যাচটি উপভোগ করুন আপনিও। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।